দীর্ঘ ২২ বছর পর রাজশাহীতে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দুপুরে নগরের ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় বক্তব্য দেবেন তিনি। এ বিষয়ে বিস্তারিত জানাতে রাজশাহী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল আহাদ। আহাদ, জনসভার প্রস্তুতি কি শেষ হয়েছে? বিস্তারিত আমাদের জানান। আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান রাজশাহীর এই মাঠে দুপুর ২টার সময় নির্বাচনী জনসভায় বক্তব্য রাখার কথা রয়েছে। তবে আমরা যতটুকু জানতে পেরেছি তিনি এখনও ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশ্যে যাত্রা শুরু করেননি। তবে কিছুক্ষণের মধ্যে তিনি গুলশানে যে বাসভবন আছে সেটা থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন এবং দুপুর 12টা 30 মিনিটে তিনি মূলত রাজশাহী বিমানবন্দরে এসে পৌঁছাবেন। তারপরে সবার আগে বাংলাদেশ লেখা যে গাড়িবহরটি রয়েছে এটিতে করে তিনি একটি মাজার জিয়ারত করতে যাবেন। পরবর্তীতে তিনি রাজশাহীতে এই মাঠে উপস্থিত হবেন। তার এই আগমনকে কেন্দ্র করে আমরা দেখতে পেয়েছি যে বিমানবন্দরের আশেপাশে যে রাস্তা সেখানে নেতাকর্মীরা বিভিন্ন ব্যানার ফেস্টুন নিয়ে অবস্থান নিয়েছেন। এছাড়া রাজশাহীর যে সাধারণ মানুষ তারাও অবস্থান নিয়েছেন 22 বছর পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে এক নজর দেখার জন্য। আমি যদি এই মাঠের তার জনসভাকে কেন্দ্র করে সার্বিক প্রস্তুতির কথা আপনাদের জানিয়ে রাখতে চাই, সেক্ষেত্রে আমি বলবো যে প্রস্তুতির কাজ সম্পূর্ণ হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখন মাইক চেকের কাজ চলছে, সারিবদ্ধভাবে চেয়ার বসানো হয়েছে এবং স্থানীয় যে নেতাকর্মী সিনিয়র নেতৃবৃন্দ রয়েছে তারা আসছেন এবং মাইকে কথা বলছেন, আবার নেতাকর্মীদের সাথে দেখাশোনা করে আবার চলে যাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা টহল দিচ্ছেন, ডিবি সদস্যদের দেখতে পাচ্ছেন, আপনারা পুলিশ সদস্যদের দেখতে পাচ্ছেন। সংবাদকর্মীরা সংবাদ সংগ্রহের জন্য ঢাকা থেকে অনেকে এসেছেন, তারা অবস্থান নিয়েছেন। নারী কর্মীদের দেখতে পাচ্ছেন। এছাড়া সাধারণ যেসব মানুষ রয়েছে বৃদ্ধ ও তারা এসেছেন তারেক রহমানকে এক নজর দেখার জন্য, তারা বসে রয়েছেন মাঠে। এছাড়া নিরাপত্তার জন্য বাঁশ দিয়ে এক ধরনের ব্যারিকেড দেওয়া হয়েছে। ব্যারিকেডের যে পাশটি দেখতে পাচ্ছেন নেতাকর্মীরা সেখানে অবস্থান করবেন। এর মাঝখানে যে জায়গাটি রয়েছে এখানে নারী সদস্যরা অবস্থান করবেন এবং পাশেই সংবাদকর্মীদের জন্য জায়গা নির্ধারণ করা হয়েছে। তারেক রহমান দীর্ঘ 22 বছর পর রাজশাহীতে আসছেন এবং নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করছেন। আপনারা জানেন যে তিনি 22 জানুয়ারি থেকে সিলেট থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেন। পরবর্তীতে আমরা দেখতে পেয়েছি তিনি চট্টগ্রামে নির্বাচনী প্রচারণা শুরু করেন। এখন তিনি রাজশাহীতে আসবেন। সর্বমোট তিনি 16টি নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করেছেন। এরপর তিনি বগুড়া যাওয়ার কথা রয়েছে। এখান থেকে নির্বাচনী প্রচারণা শেষ করে নাটোর হয়ে তিনি বগুড়াতে যাবেন এমনটি আমরা জানতে পেরেছি। তার সাথে ঢাকা থেকে তার স্ত্রী জুবাইদা রহমান আসার কথা রয়েছে, এমনটি আমরা জানতে পেরেছি। তারেক রহমান মূলত এখানে নির্বাচনী যে জনসভায় বক্তব্য রেখে পরবর্তীতে রাজশাহী 16টি আসনের যে বিএনপি পদপ্রার্থী রয়েছে তাদেরকে পরিচয় করিয়ে দিবেন। এর পরবর্তীতে তিনি মূলত বিভিন্ন জায়গায় জনসভা করবেন, নির্বাচনী জনসভা। সেখানে তিনি মোট 39 জন বিএনপি মনোনীত প্রার্থী তাদেরকে পরিচয় করিয়ে দিবেন এবং নেতাকর্মীদের দিক নির্দেশনা দিবেন যে ঐক্যবদ্ধভাবে তারা যাতে নির্বাচনী প্রচারণা সকল ভেদাভেদ ভুলে তাদের পক্ষ হয়ে কাজ করে। আপনারা দেখতে পাচ্ছেন যে তার এই নির্বাচনী জনসভাকে কেন্দ্র করে রাজশাহীতে এক ধরনের নির্বাচনী আমেজ বিরাজ করছে, যেটি আনুষ্ঠানিকভাবে শুরু হয় 22 জানুয়ারি। তারেক রহমানের এই নির্বাচনী প্রচারণার মধ্য দিয়ে তা দ্বিগুণ লাভ করে নির্বাচনী প্রচারণায়। রাজশাহী মাদ্রাসার মাঠ থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।